মাল্টিপল ক্রনিক কন্ডিশন অনুযায়ী কপিরাইট আইন 1976 ধারা 107 অধীনে কপিরাইট দাবি ত্যাগ, সমালোচনা, মন্তব্য, সংবাদ প্রতিবেদন, শিক্ষাদান, বৃত্তি, শিক্ষা এবং গবেষণার মতো উদ্দেশ্যে ন্যায্য ব্যবহারের জন্য ভাতা দেওয়া হয়। ন্যায্য ব্যবহার কপিরাইট আইন দ্বারা অনুমোদিত একটি ব্যবহার যা অন্যথায় লঙ্ঘন হতে পারে। তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং সুখে আছো। তো গাইস আমি হলাম আকাশ আর তোমরা দেখছো লেটস কম্পেয়ার 2.0 ইউটিউব চ্যানেল। তো গাইস আজকে যে টপিকটা সেটা কিন্তু আমরা থাম্বনেল দেখে বুঝে নিয়েছি যে আজকে কার সাথে কার ভার্সেস হতে চলেছে, ঠিক আছে? তো গাইস আর তোমরা যদি কেউ চাও যে কমেন্ট করে যে ভার্সেস নিয়ে আসতে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। আমি কিন্তু তাদের ভার্সেস নিয়ে আসবো। তো গাইস আমি কিন্তু একটা ইনস্টাগ্রামের চ্যানেল করেছি, তো গাইস সেটা কিন্তু তোমরা সবাই ফলো করে নিও, ঠিক আছে? তো গাইস তার লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। তো গাইস বেশি প্যাক না করে একটা ছোট্ট ইন্ট্রো দিয়ে চলো ভিডিও শুরু করা যাক। তো গাইস প্রথমেই তোমরা জেনে নিয়েছো যে আজকে আমরা কার সাথে কার ভার্সেস করব। তো গাইস আজকে আমরা মোহনবাগান সুপার জায়ান্ট এর সঙ্গে ইস্ট বেঙ্গল এফসির ভার্সেস করব। এই দুইটি ক্লাবই ভারতের অন্যতম ফুটবল ক্লাবের মধ্যে দুটি সেরা ক্লাব। প্রথম এই দুই ক্লাব সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নেব, তারপর আমরা মূল বিষয়ে ঢুকবো। আর আজকে মাত্র 3টি প্রশ্ন রাখবো, যে 2 পয়েন্ট পাবে সে হবে আমাদের আজকের ভিডিওর উইনার। তো বেশি দেরি না করে তাদের বিষয়ে কিছু জানা যাক। প্রথমে আমরা ইস্ট বেঙ্গল থেকেই শুরু করি। ইস্ট বেঙ্গল ভারতের কলকাতায় অবস্থিত শতবর্ষ প্রাচীন পেশাদারে ফুটবল ক্লাব। এছাড়াও অন্যান্য ক্রীড়া বিভাগে ক্লাবটি বিভিন্ন প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে। পূর্ববঙ্গের বাঙালি জাতির ভাবাবেগকে প্রাধান্য দিয়ে 1920 সালের 1 আগস্ট সুরেশচন্দ্র চৌধুরী জোড়াবাগানের নিমতলা ঘাট স্ট্রিটের তার বাড়িতে ইস্ট বেঙ্গল ক্লাব প্রতিষ্ঠা করেন। তো এতক্ষণ আমরা ইস্ট বেঙ্গল সম্পর্কে কিছু জানলাম। এবার আমরা মোহনবাগান সম্পর্কে কিছু তথ্য জানব। মোহনবাগান সুপার জায়ান্ট সাধারণ নামে মোহনবাগানে পরিচিত। এটি পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত। এটি ভারতীয় অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাব। 1889 সালে প্রতিষ্ঠিত। এটি এশিয়ার প্রাচীনতম ক্লাব। আর ফুটবল ক্লাবগুলির মধ্যে এটি একটি ক্লাব যেটা সবার সেরা। ক্লাবটি ইন্ডিয়ান সুপার লিগে প্রতিদ্বন্দ্বিতা করে, ভারতীয় ফুটবল লিগ সিস্টেমের শীর্ষস্তর। তো এতক্ষণ আমরা মোহনবাগান সম্পর্কেও কিছু তথ্য জানলাম। এবার আমরা মূল বিষয়ে ঢুকবো। তো আজকে আমাদের প্রথম প্রশ্নটা হলো, কোন ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ইস্ট বেঙ্গল ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছিল 1920 সালের 1 আগস্ট ও মোহনবাগান ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছিল 1889 সালের 15 আগস্ট। তো এখানে এই পয়েন্টটা কিন্তু মোহনবাগানই পেল। এবার আমাদের 2 নম্বর প্রশ্নটা হলো, ইউটিউব চ্যানেলে কার কত সাবস্ক্রাইবার আছে? আর ইস্ট বেঙ্গলের সাবস্ক্রাইবার আছে 47.8K ও মোহনবাগানের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার্স আছে 122K। এবার আমাদের 3 নম্বর তথা শেষ প্রশ্নটি হলো, কার ইনস্টাগ্রামে কত ফলোয়ার্স আছে? তো ইস্ট বেঙ্গলের ইনস্টাগ্রামে ফলোয়ার্স আছে 190K আর মোহনবাগানের ইনস্টাগ্রামে ফলোয়ার্স আছে 630K। তিনটি প্রশ্নের মধ্যেই মোহনবাগান 3 পয়েন্টই পেয়ে গেছে। তাই আজকের ভিডিওতে মোহনবাগানই উইনার হতে গেছে। আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। তো গাইস ভালো থেকো সবাই, টাটা, বাই বাই।